নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিসের আরেকটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে। মাইক্রোসফট অফিস প্যাকেজের বহুল প্রচলিত সফটওয়্যারগুলির মধ্যে মাইক্রোসফট অ্যাক্সেসও একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। মাইক্রোসফট অ্যাক্সেস ইজ এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফ্রম মাইক্রোসফট। মানে মাইক্রোসফটের দ্বারা তৈরি করা একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এবার প্রশ্ন হচ্ছে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ডেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন, কোনো একটা বিষয় সংক্রান্ত, কোনো ব্যক্তি হতে পারে, কোনো জায়গা হতে পারে, যে কোনো বিষয় সংক্রান্ত কোনো যে ইনফরমেশন সেগুলোকে আমরা বলি ডেটা। এবং এই ডেটাগুলোকে যেখানে জমা করে রাখা হয় সেটা হচ্ছে ডেটাবেস। এবং ম্যানেজমেন্ট কথাটা হচ্ছে এই যে ডেটাগুলো জমা করে রাখা হলো সেটাকে ঠিকঠাক দেখাশোনা করা, পরিচালনা করা এবং প্রয়োজন অনুযায়ী সেই ডেটাবেস থেকে ডেটা খুঁজে বের করে এনে দেওয়া, তাকে এডিট করা বা মডিফাই করা, ডিলিট করা, এর মধ্যে তথ্য আবার অ্যাড করা, এই সমস্ত কাজগুলোকে আমরা ম্যানেজমেন্টের কাজের মধ্যে ফেলতে পারি। ওকে, তো এই ছিল একটা বেসিক আলোচনা মাইক্রোসফট অ্যাক্সেস থিওরিটিক্যাল পার্ট। এবার আমরা সোজা চলে আসবো প্র্যাকটিক্যাল, যে আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কিভাবে করবো আমাদের কম্পিউটারে। তো প্রথম কথা হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজটা আমাদের কম্পিউটারে থাকতে হবে, এবং মাইক্রোসফট অফিস প্যাকেজ যদি থাকে তাহলে তার সাথে কিন্তু আমার মাইক্রোসফট অ্যাক্সেসটাও কম্পিউটারে থাকবে। তো আমরা দেখো প্রথমেই স্টার্ট বাটনের পাশে আমি চলে আসছি সার্চ বাটনে, এবং সার্চ বাটনে গিয়ে আমি জাস্ট এখানে টাইপ করে নিচ্ছি ACCESS অ্যাক্সেস। আমরা সার্চ করলাম। অ্যাক্সেস সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাক্সেস যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু সামনে চলে এসেছে, এবং এখানে ক্লিক করে আমি মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটাকে কিন্তু ওপেন করে নেব। মাইক্রোসফট অ্যাক্সেসের 2019 ভার্সনটা আমি তোমাদের দেখাবো। তো এরকম ভাবে মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন হয়ে যাচ্ছে, এবং নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছ এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করব। যখনই আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব আমাদেরকে কিন্তু ডেটাবেসটাকে সেভ, ফাইল নেম দিয়ে সেভ করতে বলছে, এবং কোথায় সেভ করবে এখানে নিচে পাথটা দেখিয়ে দিচ্ছি, যে সি ড্রাইভের মধ্যে ইউজার, লিনোভো এবং লিনোভোর মধ্যে ডকুমেন্ট, সেখানে কিন্তু বাই ডিফল্ট সেট হচ্ছে। আমি চাইলে পাথটা চেঞ্জ করতে পারি, মানে লোকেশনটা চেঞ্জ করতে পারি। তো এই ফোল্ডার অপশনে ক্লিক করে আমি যেখানে চাইবো সেখানে কিন্তু আলাদা জায়গাতে গিয়ে সেভ করে নিতে পারি ডেটাবেসটা। আমার কম্পিউটার সিলেক্ট করছে, তো আমি যে ডকুমেন্টস এর মধ্যেই সেভ করতে চাই, আমি জাস্ট এখানকার নাম দিব, আমার ডেটাবেসটা একটা নাম কিন্তু দিতে হবে। তো আমি এই নামটা মুছে দিয়ে আমি ধরো স্কুলের একটা ডেটাবেস বানাবো, তো স্কুল ডেটাবেস লিখে দিচ্ছি। স্কুল ডেটাবেস লিখে আমি কিন্তু এটাকে ক্রিয়েট করে দিলাম। তাহলে একটু খেয়াল করে দেখবে যে মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন হয়ে গেল এবং স্কুল ডেটাবেস বলে ডেটাবেসটা তৈরি হয়ে গেল। দেখো স্কুল ডেটাবেস ওপরে যদি দেখি আমরা, তাহলে টাইটেল বারে স্কুল ডেটাবেস বলে ডেটাবেস ফাইলটা ক্রিয়েট হয়েছে, যেটা সি ড্রাইভের মধ্যে ইউজার, লেনোভো ডকুমেন্ট সেখানে জমা আছে। তো মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন হয়ে গেলে ঠিক এইরকম ভাবে ভিউটা আমরা পাবো। ফার্স্ট আমরা যদি এই ভিউটা দেখি, প্রথমে আমরা পাবো ফাইল, তারপরে হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডেটা, ডেটাবেস টুলস, হেল্প। আমরা এখান থেকে সবার প্রথমে যাব ক্রিয়েট মেনুতে, মানে ক্রিয়েট ট্যাবে চলে আসবো, এবং ক্রিয়েট ট্যাবের মধ্যে আমরা সবার প্রথমে পেয়ে যাব টেবিল, কোয়ারিজ, ফর্ম, রিপোর্ট, ম্যাক্রোস এন্ড কোড। এইবার আমাদের সবার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে একটা টেবিল বানানো। কারণ আমরা যেই ফিল্ডে কাজ করি, আমরা হাসপাতালে হতে পারে, ব্যাংকে হতে পারে, স্কুলে হতে পারে, তো যেই জায়গায় আমরা কাজ করব সেই রেসপেক্টে সেখানে কি ধরনের ডেটাগুলো এন্ট্রি হচ্ছে তার একটা টেবিলের ফরম্যাট কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। ফর এক্সাম্পল যদি আমরা হাসপাতালে যাই, পেশেন্টের ডেটা আমি ম্যানেজ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, পেশেন্টের নেম, গার্জিয়ান নেম, অ্যাডমিশন ডেট, কবে অ্যাডমিশন হচ্ছে, কোন ওয়ার্ডে পেশেন্ট অ্যাডমিট আছে, কোন ডক্টর তাকে ট্রিটমেন্ট করছে, সেই সমস্ত বিষয়গুলো এন্ট্রি থাকবে। আবার যদি আমরা চলে আসি কোন একটা ব্যাংকে, তাহলে ব্যাংকে গিয়ে কি হবে, যে ব্যাংকে চলে গেলে ব্যাংকে ব্যাংক তাদের কাস্টমারদের নাম, তারপর তাদের কাস্টমারদের অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এই সমস্ত বিষয়গুলোকে স্টোর করবে। তো আমাদের কি হচ্ছে, ফিল্ড চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এবার স্কুলে চলে যাচ্ছি, স্কুলে টিচারদের ডেটাবেস আমরা ম্যানেজ করতে পারি, আমরা স্টুডেন্টদের ডেটাবেস ম্যানেজ করতে পারি। স্টুডেন্টের যদি ডেটাবেস ম্যানেজ করতে হয় তো সেক্ষেত্রে স্টুডেন্টের নাম, গার্জিয়ান নেম, ক্লাস, রোল, সেকশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত বিষয়গুলো স্টোর করা হতে পারে। তো আমাকে কি করতে হবে, যে আমরা কোন ফিল্ডে কাজ করছি সেই রেসপেক্টে একটা টেবিল আমাদেরকে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। টেবিল ক্রিয়েট করার জন্য চলে আসবো প্রথমে ক্রিয়েট ট্যাবে। ক্রিয়েট ট্যাবে চলে আসবো, এবং ক্রিয়েট ট্যাবের মধ্যে আমরা দেখবো যে টেবিল বলে একটা গ্রুপ করে দেওয়া আছে। এখানে টেবিল লেখা আছে, টেবিল ডিজাইন, শেয়ার পয়েন্ট লিস্ট। তো টেবিল হচ্ছে একটা অটোমেটিক টেবিলের ফরম্যাট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো টেবিল 1 করে অলরেডি করে দেওয়া আছে। তো এইটা আমি তোমাদেরকে আপাতত দেখাচ্ছি না, আমি প্রথমে তোমাদেরকে
টেবিল ডিজাইন দেখাবো, কারণ আমি বলেছিলাম যে আমি বেসিক থেকে করাবো, বেসিক থেকে একদম অ্যাডভান্সে নিয়ে যাব যেন তোমাদের কোনো সমস্যা না হয়। তো সেই জন্য প্রথমে আমি টেবিল ডিজাইন দিয়ে করাবো, তারপরে আমি টেবিল এবং শেয়ার পয়েন্ট লিস্ট এই দুটো বুঝিয়ে দেবো। তো টেবিল ডিজাইন থেকে বেসিক যারা প্রথমে করবে তারা অবশ্যই কিন্তু টেবিল ডিজাইন দিয়ে করবে। তো এই যে টেবিল 1 আমার চলে এসেছে, আমি এর উপর রাইট ক্লিক করতে পারি এবং রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে আসতে পারি। ডিজাইন ভিউতে গেলে আমাকে টেবিলটাকে সেভ করতে বলবে, কি নামে সেভ হবে। তো আমরা এখানে যে কোনো একটা নাম দিব, যেই রেসপেক্টে আমি টেবিলটা বানাচ্ছি সেই রেসপেক্ট একটা নাম দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি নাম দিয়ে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন, দেন আমি ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখবে যে আমাদের ডিজাইন ভিউ থেকে টেবিলটা ওপেন হয়েছে। আমরা এভাবে ওপেন করতে পারতাম, অথবা আমরা যখন ক্রিয়েটে ছিলাম ক্রিয়েট থেকে ডিরেক্ট যদি আমি টেবিল ডিজাইনে ক্লিক করি তথাপি কিন্তু আমাদের টেবিল ডিজাইনটা চলে আসবে। তো যাই হোক, আমরা এখানে স্টুডেন্ট ইনফো টেবিলটা বানাচ্ছি। ফার্স্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ফিল্ড নেম, মানে আমরা যে টেবিলটা বানাবো তার যে কলামগুলো হবে, কলামের যে হেডিং গুলো, কলামের যে হেডার, সেই হেডারটাকে বলা হচ্ছে এখানে ফিল্ড নেম। এবং সেই ফিল্ড নেমটা দেখো প্রথমে কিন্তু বাই ডিফল্ট আইডি নিয়ে নিয়েছে। আইডি বলতে তোমার সিরিয়াল নাম্বারে একটা ঘর যেখানে অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। দেখো দেখো ফিল্ড নেম আমরা বুঝলাম, এরপরে চলে আসবে ডেটা টাইপ, মানে হচ্ছে যে এই যে ফিল্ড আমাদের যে কলামটা, সেই কলামে আমি কি ধরনের ডেটা এন্ট্রি করব, আমি এই কলামের মধ্যে কি ধরনের ডেটা এন্ট্রি করতে চাই সেই টাইপটা কিন্তু আমাকে এখানে জানিয়ে দিতে হবে। এখানে দেখবে অটোমেটিক কিন্তু চলে এসেছে অটো নাম্বার, এই জন্য অটো নাম্বার চলে এসেছে। আমি এটা চেঞ্জ করছি না। ডেসক্রিপশন বর্ণনার জন্য বলে আমরা দিব না, আমি ট্যাপ করে নিচে চলে এলাম। আমাকে এখানে ফিল্ড নেম গুলো অ্যাড করতে হবে। আমি ফার্স্ট ধরো দিব স্টুডেন্ট নেম, দেন আমি ট্যাপ করব। ট্যাপ করে স্টুডেন্ট নেমের ঘরে আমি কি ধরনের ডেটা এন্ট্রি করব। তো স্টুডেন্ট নেমের ঘরে আমি সিম্পলি স্টুডেন্টের নামগুলো এন্ট্রি করব। তো সেই নামগুলো কি দিয়ে লেখা যায়, টেক্সট দিয়ে লেখা যায়। তো টেক্সটটা এখানে একটা আছে শর্ট টেক্সট, একটা আছে লং টেক্সট। শর্ট টেক্সটটা কি, শর্ট টেক্সটে 255টা পর্যন্ত ক্যারেক্টার লেখা যাবে, আর লং টেক্সট হলে আরো একটু বেশি পরিমাণ লেখা যাবে। তো আমরা 255টা ক্যারেক্টার এনাফ একটা নাম লেখার জন্য, তো আমরা শর্ট টেক্সটটাই নিলাম। তারপর ট্যাব দিয়ে আমরা আবার পাশের কলামে গেলাম ডেসক্রিপশন, আমি দিব না সেটা কিছু, আমি ট্যাব করে নিচে চলে এলাম। ধরো স্টুডেন্টের ফাদার নেম দিলাম ট্যাব, এবং এটাও আমরা কি দিব, শর্ট টেক্সটই রাখবো। তো ডেটা টাইপটা আমরা শর্ট টেক্সট সিলেক্ট করে নিলাম, দেন ট্যাব করে আবার নিচে চলে এলাম। এবার আমরা দিয়ে দিব ক্লাস, এবং এই ক্লাসটা আমরা কিন্তু রোমান হরফে যদি 1 2 3 4 5 6 লিখি তাহলে কিন্তু শর্ট টেক্সট নেওয়া যেতে পারে। তো ক্লাস নিয়ে নিলাম। তারপর ধরো নিয়ে দিলাম রোল নাম্বার। তো রোল নাম্বারটা আমরা কিন্তু আর টেক্সট দিয়ে লিখবো না, আমরা এখান থেকে সিলেক্ট করব নাম্বার সিলেক্ট করে নেবো। এখানে বিভিন্ন ধরনের ডেটা টাইপ গুলো আছে, আমি চেষ্টা করব এমন একটা টেবিল বানানোর যেন প্রায় সবগুলো ডেটা টাইপকে আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে এবার নিয়ে নিলাম নাম্বার, দেন ট্যাপ করলাম নিচে এলাম। এবার আমরা নিয়ে নিচ্ছি জেন্ডার, এবং এই জেন্ডারের ঘরে হয় মেল হবে অথবা ফিমেল হবে। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব লুক আপ উইজার্ড, কারণ আমি চাচ্ছি যে দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবো। তো লুক আপ উইজার্ডে ক্লিক করলাম। লুক আপ উইজার্ডে ক্লিক করলে শর্ট ডেট ফরম্যাটটাই আসবে, কিন্তু আমাকে বলছে তুমি কি সেই লিস্টটা বানাবে। আই উইল টাইপ দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, আমি এখন টাইপ করতে চাই। সো আমরা সেটা সিলেক্ট করে নেক্সট করব। নেক্সট করলে আমাকে কিন্তু টাইপ করতে হবে। আমি কলাম 1 এ দিলাম মেল এবং পরে দিয়ে দিলাম ফিমেল, দেন নেক্সট করব। নেক্সট করে ফিনিশ করে দেবো। তাহলে এটা কিন্তু জেন্ডারে আমার লুক আপ উইজার্ড সেট হয়ে গেল। ট্যাপ। এবার ধরো আমি দিলাম ডেট অফ বার্থ। এইখানে আমি কিন্তু ডেটা টাইপটা সিলেক্ট করব ডেট এন্ড টাইম, যেন আমি একটা ডেট এন্ড টাইমের ফরম্যাট সিলেক্ট করতে পারি। তো ডেট এন্ড টাইম সিলেক্ট করে নিলাম। তারপরে আমি কাস্ট দিতে পারি, এবং কাস্টের ক্ষেত্রেও আমরা কিন্তু সিলেক্ট করতে পারি লুক আপ উইজার্ড, আমার কাজটাকে আরো ইজি করার জন্য। তো লুক আপ উইজার্ড সিলেক্ট করলাম, আবার আই ওয়ান্ট টু টাইপ, এটা নেক্সট করলাম। দেন আমি এখানে লিখে দিচ্ছি জেনারেল, জেনারেল, তারপরে এসসি এসটি ওবিসি, এভাবে কিন্তু আমরা অপশনগুলো দিয়ে দিতে পারি। দেন নেক্সট করে ফিনিশ। এবার ধরো আমরা দিয়ে দিলাম মোবাইল নাম্বার, সেই নাম্বার সিলেক্ট করব নাম্বার, দেন নেক্সট করলাম। আবার ইমেল দিতে পারি, ইমেল আইডি, ট্যাব। এইখান থেকে ইমেল আইডির ক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব হাইপার লিঙ্ক। আমরা টেক্সটও সিলেক্ট করতে পারতাম, কিন্তু হাইপার লিঙ্ক সিলেক্ট করলে কি হবে যে হাইপার লিঙ্কের অপশনটা চলে আসবে, আমরা ওখান থেকে ডিরেক্ট ওই মেলটাতে মেল করতে পারবো। তো ইমেল আইডিটা সিলেক্ট করলাম আমরা হাইপার লিঙ্ক। আমি ধরো এখানে সিলেক্ট করলাম অ্যাডমিশন ফিস, এবং এইখান থেকে আমরা অ্যাডমিশন ফিসের ক্ষেত্রে আমরা কারেন্সি সিলেক্ট করলাম, টাকা পয়সার হিসেবটা, তাহলে কারেন্সি ফরম্যাটে কিন্তু চলে আসবে। তারপর আবার ট্যাব দিয়ে আমরা ধরো দিলাম ফটো, এবং এইখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম অ্যাটাচমেন্ট। ওকে, তো ম্যাক্সিমাম গুলোই আমরা কিন্তু কভার করলাম। আমি একটু বলে দিই তোমাদের কি কি এখানে ছিল।
লং টেক্সট শর্ট টেক্সট আমরা জানি 255টা ক্যারেক্টার পর্যন্ত আমরা নিতে পারবো, লং টেক্সট হলে আরো বেশি নিতে পারবো। নাম্বার ঠিক তাই, লং নাম্বার হলে আরো একটু বেশি, আধার কার্ড বা তা আরো বড় নাম্বারগুলো যদি অ্যাড করতে হয়। ডেট এন্ড টাইম, কারেন্সি, অটো নাম্বার অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। ইয়েস আর নো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েস নো মানে কোনো একটা ভ্যালু আছে যেটা ইয়েস আর নো দিয়ে চেক আনচেক করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ইয়েস নোটাকে চুজ করতে পারি। ওএলই অবজেক্ট আছে, তারপর হাইপার লিঙ্কে দেখালাম আমি, অ্যাটাচমেন্ট, তারপরে ক্যালকুলেটিভ, যদি আমরা কোনো ক্যালকুলেশনের জন্য ফিল্ড তৈরি করতে চাইলে ক্যালকুলেটিভ ফিল্ড, দেন লুকআপ উইজার্ড। তো ফিল্ড নেম গুলো কি হবে এবং তার ডেটা টাইপ কি হবে সেটা কিন্তু আমরা দিয়ে ফেলেছি। দেওয়ার পরে এবার আমরা চলে আসবো, দেখো ভিউ বাটন আছে একটা, এই ভিউ বাটনে ক্লিক করে আমরা ডেটা শিট ভিউতে ক্লিক করব। আমরা ছিলাম ডিজাইন ভিউতে, সেখান থেকে আমরা ডেটা শিট ভিউতে চলে আসবো। ডেটা শিট ভিউতে ক্লিক করব, আমাকে বলছে ইউ ওয়ান্ট টু সেভ দ্য টেবিল নাও, আমি বলবো হ্যাঁ ইয়েস, তাহলে আমার টেবিলটা কিন্তু সেভ হয়ে গেল। এবং এটা যদি খেয়াল করো তোমরা দেখবে যে আইডি বলে একটা কলাম চলে এসেছে এবং এখানে নিউ লেখা আছে, তার পাশে স্টুডেন্ট নেম, আমি একটু কলামটাকে বড় করে দিচ্ছি। তো স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস, রোল, জেন্ডার, ডেট অফ বার্থ, কাস্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাডমিশন ফিস, এগুলো কিন্তু চলে এসেছে। আমি এক এক করে যদি দেখাই, আমি স্টুডেন্ট নাম রাহুল সরকার টাইপ করলাম, ফাদার্স নেম সুমন সরকার, ক্লাস আমরা ক্লাস 10 বা ক্লাস 9 অ্যাড করছি, দেন রোল নাম্বার ওটা অ্যাড করে দিলাম 5, দেন জেন্ডার। এবার দেখো জেন্ডার যখন আমরা সিলেক্ট করতে যাব আমাদের কিন্তু ড্রপ ডাউন চলে এসেছে, এখান থেকে আমাকে চুজ করতে বলছে মেল না ফিমেল। তো আমরা এখানে চুজ করতে পারি অথবা আমি যখন রোল নাম্বারে থাকবো, রোল নাম্বার থেকে ট্যাপ করে যখন জেন্ডারে আসছি, আমি এম প্রেস করলে মেল চলে আসবে, আবার আমি এফ প্রেস করলে ফিমেল চলে আসবে। খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা আমরা অ্যাড করতে পারবো। তারপর দেখো ডেট অফ বার্থে যখন গেলাম আমি ট্যাপ করে, তখন তো ক্যালেন্ডারের ফরম্যাট চলে এলো। এখান থেকে আমি ক্যালেন্ডারের ফরম্যাট থেকে পার্টিকুলার ডেটটাকে সিলেক্ট করে নিতে পারি, বা আমি এখানে ডেটটা টাইপ করে দিতে পারি। আমি ধরুন টাইপ করলাম 17 মার্চ 2008, একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে কাস্টের ক্ষেত্রে আমরা লুকআপ উইজার্ড দিয়েছিলাম, তো সেখান থেকে আমরা এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে পারবো। দেন মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার ইউজ করতে পারবো 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম ভাবে মোবাইল নাম্বার ইউজ করে দেবো। এবার দেখো the value enter is not valid for this field, মানে এই ভ্যালুটা যে আমরা ইনপুট করেছি এখানে কিন্তু এই নাম্বারটা, মোবাইল নাম্বারটা ইনপুট নিচ্ছে না, কারণ হচ্ছে এই ফিল্ডটা আমরা লং নাম্বারটাই চুজ করে নিলাম, আমরা সিম্পল নাম্বার চুজ করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লং নাম্বার চুজ করতে হবে, তবেই আমি এখানে ভ্যালুটা ইনপুট করতে পারবো। আমি আপাতত এই ভ্যালুটাকে ডিলিট করে দিচ্ছি, ছোট ভ্যালু দিয়ে দিলাম। দেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে গিয়ে আমরা রাহুলের RAHUL রাহুল সরকার @gmail.com, এই যে দেখো ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা অ্যাড করে দিলাম। এবং এখানে কি হচ্ছে হাইপার লিঙ্কের অপশনটা চলে আসছে, আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু ডিরেক্ট হাইপার লিঙ্কে যেতে পারবো। এবং অ্যাডমিশন ফিসটা আমি ধরো এখানে ইনপুট করে দিলাম 1500, দেন ট্যাপ করলাম, তো এখানে রুপিস সিম্বল চলে এলো। এবার দেখো অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টের ফিল্ডটা, ফটোর ফিল্ডটা, এইখানে আমি ডবল ক্লিক করব। যদি যখন ছবি অ্যাড করতে হবে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে আমার একটা অ্যাটাচমেন্ট ফাইলের অপশন চলে আসবে এবং এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে আমার কম্পিউটারে কোথায় ইমেজ আছে সেটা আমাকে সিলেক্ট করতে বলবে। আমি ডেস্কটপের মধ্যেই আমার ইমেজগুলোকে আমি যেখানে রেখেছি সেখান থেকে একটা ইমেজ ধরো সেট করে নিলাম, রাহুল সরকার, এই ছবিটা সিলেক্ট করলাম, ওপেন, দেন ওকে করে দেবো। তাহলে এখানে দেখো 1 চলে এলো, মানে একটা ছবি কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু 1 বাই 1 রেকর্ডগুলো এন্ট্রি করতে পারবো। এবার আমি মোবাইল নাম্বার যেটা বলছিলাম, যে মোবাইল নাম্বারটা আমার কিন্তু 10 ডিজিট অ্যাড হচ্ছে না, কারণ আমরা লং নাম্বারটা সিলেক্ট করিনি। তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি মডিফাই করতে হয়, আমরা আবার কি করব, ভিউতে ক্লিক করব এবং ভিউতে ক্লিক করে আবার ডিজাইন ভিউতে চলে আসবো। এবং এই যে আমরা মোবাইল নাম্বার শুধু নাম্বার সিলেক্ট করেছিলাম, এটাকে আমরা লং নাম্বার করে দিচ্ছি। লং নাম্বার করে আবার ভিউতে গিয়ে আমরা ডেটা শিট ভিউতে ক্লিক করছি। দেন ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ দ্য টেবিল নাও, আমি বললাম হ্যাঁ ইয়েস। বলছে ডু ইউ স্টিল ওয়ান্ট টু অ্যাড দ্য ডেটা টাইপ, আমি বললাম নো। এবার দেখো আমি যদি মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করি 1 2 3 4 5 6 7 8 9 10, এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে একটা টেবিল তৈরি করব এবং তার মধ্যে ফিল্ডগুলো সেট করে ডেটা এন্ট্রি করবে, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা ফর্ম নিয়ে কাজ করব, ফর্ম বানিয়ে তার মধ্যে ডেটা এন্ট্রি করব এবং তারপরে স্টেপ বাই স্টেপ কোয়ারিজ, রিপোর্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক এক করে আলোচনা করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও সিরিজটিকে কন্টিনিউ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।